হ্যালো এভরিওয়ান, হোপ ইউ হ্যাভ স্পেন্ট আ গ্রেট ডে। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া একটি সাউথ কোরিয়ান সাইফাই হরর এবং মিস্ট্রি জনরার অসাধারণ একটি সিরিজ। কি হবে যদি এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসে মানুষদের ব্রেইনগুলোকে খেতে শুরু করে এবং এর মাধ্যমে বিভিন্ন মানুষকে তাদের নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর ঠিক এমনই রহস্যজনক একটি ওয়েব সিরিজ আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে গল্পের মূল কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতে আকাশ থেকে একটি ডিম্বাণুর মতো কিছু একটা এসে পৃথিবীর একটি স্থানে পড়ে, আর এরপর সেটির ভেতর থেকে একটি প্যারাসাইট বের হয়ে আসে। এরপর আমরা একটি কনসার্টের দৃশ্য দেখতে পারি, যেখানে হাজার হাজার মানুষ এসে আনন্দ করছিল। সেখানেই একটি ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বসেছিল। ঠিক তখনই ওই প্যারাসাইটটি তার কানের মাধ্যমে ব্রেইনে প্রবেশ করে। অতঃপর সেই প্যারাসাইটটি ছেলেটির মস্তিষ্ককে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নেয়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই ছেলেটি অদ্ভুতভাবে জেগে ওঠে, অর্থাৎ এখন তার ভেতরে থাকা প্যারাসাইটটি জেগে উঠেছিল। এরপর ছেলেটি অর্থাৎ সেই প্যারাসাইটটি কনসার্টের মধ্যে চলে আসে। সে তার নিজের আসল রূপ সবার সামনে প্রকাশ করার পরপরই প্রথমে তার গার্লফ্রেন্ড এবং পরবর্তীতে কনসার্টে উপস্থিত সবাইকে হত্যা করতে শুরু করে। আর এই পুরো দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর। দৃশ্য পরিবর্তন হলে আমরা সুইন নামের একটি মেয়েকে দেখতে পারি, যে একটি সুপার শপে রিসেপশনের কাজ করত। সেখানে আমরা অন্য আরেকটি লোককেও দেখতে পারি। লোকটা টাকার পরিমাণ না জেনে সেখানে থাকা মাংসের বক্স নিয়ে কাউন্টারে চলে আসে। অতঃপর সুইন তাকে বলে যেন সে মাংসের বক্সটির ট্যাগ সহ এখানে নিয়ে আসে। এই কথা শুনে লোকটি অনেক রেগে যায় এবং সুইনের সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে। এরপর আশেপাশে অনেক লোকেরা তার দিকে তাকিয়ে থাকতে দেখে লোকটি সুইনকে বলে একদিন সে এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। আর এটি বলেই সে ওই শপ থেকে বেরিয়ে যায়। এরপর সুইন রাতে কাজ শেষ করে বাড়ির পথে রওনা হলে দেখতে পায় যে ওই লোকটা তার পিছু করছে, এবং হঠাৎই লোকটা তার গাড়ি দিয়ে সুইনের স্কুটিতে ধাক্কা দিয়ে সেখানেই সুইনকে ফেলে দেয়। আহত সুইন কিছু বুঝে ওঠার আগেই লোকটি তার দিকে এগিয়ে এসে অনবরত ছুরি দিয়ে তার পেটে আঘাত করতে থাকে। এক পর্যায়ে সুইন তার প্রাণ বাঁচাতে সামনের জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে এবং কিছুটা সামনে গিয়েই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অতঃপর লোকটিও তার দিকে এগিয়ে আসতে থাকে তাকে পুরোপুরিভাবে হত্যা করার জন্য। আর ওই সময়ই একটি প্যারাসাইট আকাশ থেকে ঠিক সুইনের সামনে এসে পড়ে। লোকটি এগিয়ে প্রায় সুইনের কাছাকাছি এসে পড়েছিল। হঠাৎই কোনো এক ভয়ঙ্কর কারণবশত লোকটির দেহ দুই ভাগ হয়ে মাটিতে পড়ে যায়। আর এরপর সেখান দিয়ে যাওয়া একজন পথচারী এখানে দুটি গাড়ির সংঘর্ষের দৃশ্য দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবে পুলিশকে কল করে। পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসারদের দেখতে পাই, যেখানে অফিসাররা কিম নামক একজন সিনিয়র অফিসারকে এই ঘটনাটির ডিটেলসগুলো বলছিল। এখানে সেই নিহত লোকটির মৃতদেহ দুই ভাগ হয়ে গেছে শুনে কিমও খুবই অবাক হয়। আরও একটি অবাক করা ঘটনা জানা যায়, যেটি হচ্ছে সেই নিহত লোকটি সুইনকে অনেক বাজেভাবে ছুরিকাঘাত করার পরেও সুইনের গায়ে টাটকা কোনো আঘাতের চিহ্নই পাওয়া যায় না। তার গায়ে সব আঘাতের চিহ্নই যেন অনেক পুরনো হয়ে গিয়েছে। এরপর আমরা সুইনকে অজ্ঞান অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখতে পাই। সুইন স্বপ্নে দেখছিল তার মা তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বারবার চলে যেতে বলছিল। এরপর তার জ্ঞান ফিরে আসলে সুইন অফিসারদের জানায় যে সেই লোকটি তাকে ছুরি দিয়ে অনেক বেশি আঘাত করেছিল, কিন্তু সুইন জেনে অবাক হয় যে তার শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই। এমনকি যে লোকটি তাকে আঘাত করেছিল সেই লোকটি নিজেই মারা গিয়েছে। এরপর সিনিয়র অফিসার কিম ও সুইনের কথোপকথন থেকে আমরা জানতে পারি ছোটবেলায় সুইনের বাবা ওকে অনেক মারধর করত, আর তখন বাবার টর্চার থেকে বাঁচতে ছোট্ট সুইন পুলিশের সাহায্য নেয়। ওই অবস্থায় কিম সুইনকে বাঁচিয়েছিল। তাই এখন অফিসাররা মনে করতে থাকে সুইনের শরীরে যে আঘাতগুলোর চিহ্ন পাওয়া গিয়েছে হয়তোবা সেই আঘাতগুলো তার বাবার থেকেই প্রাপ্ত। কেউ বিশ্বাসই করছিল না যে সেই লোকটি সুইনকে আঘাত করেছিল। এরপর আমরা এই ঘটনার কয়েক মাস পরের দৃশ্য দেখতে পারি, যেখানে কাং নামের একজন লোক গুন্ডাদের একটি দলের সাথে ঝামেলা করছিল, আর তাই সেই গুন্ডাগুলো কাংকে ধাওয়া করতে শুরু করে। সেখান থেকে পালিয়ে কাং কোনো মতে তার বোনের বাড়িতে এসে পৌঁছায়। এখানে তার বোনের আচরণ কাংয়ের কিছুটা অদ্ভুত লাগে। কাং বলে, ছোট বোন জেহিন বলেছিল তোমার ব্রেইন টিউমার হয়েছে, কিন্তু তোমাকে দেখে তো একদম সুস্থ মনে হচ্ছে। এরপর জেহিন কোথায় আছে জিজ্ঞেস করলে তার বোন বলে
যে সে বাহিরে দূরে কোথাও চলে গিয়েছে, কিন্তু জেহিনের ফোন এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঘরের মধ্যেই ছিল। এরপর কাং লক্ষ্য করে সেখানে একটি অর্গানাইজেশনের ইনভাইটেশন কার্ড রাখা আছে। সিন কাট হলে আমরা সুইনকে পুনরায় তার কাজে যেতে দেখতে পারি এবং পথেই একটি লোক তার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল। লোকটি কাছে আসার সাথে সাথেই সুইনের কানে প্রচন্ড শব্দের সৃষ্টি হয়। সুইন কিছুই বুঝে উঠতে পারছিল না। দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি মেয়ে ও একটি ছেলেকে দেখতে পারি, যেখানে মেয়েটি ওই লোকটিকে একটি খালি বিল্ডিং এ নিয়ে এসেছিল। কিছুক্ষণ পরেই সেখানে সেই মেয়েটির সাথে আরো কিছু লোকজন সেই বিল্ডিং এ চলে আসে। এরপর যে মেয়েটি লোকটাকে এখানে নিয়ে এসেছিল, হঠাৎ করেই তার মুখ 5 খণ্ডে বিভক্ত হয়ে একটা মনস্টারে পরিণত হয়। অর্থাৎ এই মেয়েটিও একটি প্যারাসাইট ছিল, আর এই লোকটিকে এখানে নিয়ে আসা হয়েছিল হত্যা করার জন্য। তখনই সেখানে মিলিটারিরা এসে প্যারাসাইটদের ওপর আক্রমণ করতে শুরু করে। বেশিরভাগ প্যারাসাইটকেই তারা মারতে সক্ষম হয়। মিলিটারিদের যে গ্রুপটি প্যারাসাইটদের উপর আক্রমণ করেছিল সেটির নাম ছিল দি গ্রে, যাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে এই প্যারাসাইটদের একদম নির্মূল করে দেয়া। আর এই গ্রুপটির লিডার ছিল চই নামের একটি মেয়ে, যার কাছে এমন একটি প্যারাসাইট রয়েছে যেটির মাথাকে একটি হেলমেট দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। আর এই প্যারাসাইটটির মাধ্যমেই তারা অন্যান্য প্যারাসাইটদের খুব সহজেই খুঁজে পেত। এরপর দেখানো হয় সেই অদ্ভুত লোকটি সুইনকে ফলো করছিল, তাই সুইন ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর সেই লোকটিও তার পেছনে দৌড় দেয় তাকে ধরার জন্য। হঠাৎ একটি স্থানে যাওয়ার পর সেখানে কাংয়ের বোন এবং সেই লোকটি এসে হাজির হয়। লোকটি সুইনকে বলে, তুমিও আমাদের মতোই, কারণ তুমি একটি প্যারাসাইট, তাই তোমার উচিত আমাদের অর্গানাইজেশনে জয়েন করা। মূলত এরা ছিল এক ধরনের এলিয়েন, যারা অন্য গ্রহ থেকে এখানে এসেছিল কারণ পৃথিবী তাদের কাছে বাসস্থানের উপযুক্ত একটি স্থান মনে হয়েছিল। তাই তারা চাচ্ছিল যেন পৃথিবী থেকে সব মানুষদের শেষ করে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। যখন এইসব কথা চলছিল তখন কেউ একজন এই সব কিছু লুকিয়ে দেখছিল। আসলে এটি ছিল কাং, যে তার বোনের অদ্ভুত আচরণের কারণে তাকে ফলো করতে করতে সে এই স্থানটিতে এসে পৌঁছায় এবং সচোখে সবটা দেখতে থাকে। এরপর প্যারাসাইটদের কথাবার্তা শেষ হলে কাংও লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সুইন এটি টের পেয়ে যায় এবং মুখ থেকে একটি ধারালো টেন্টিকেল বের করে কাংকে আটকে ফেলে। সুইনের ভেতরে থাকা প্যারাসাইট কাংকে বলে, এখন আমি তোমাকে যা বলবো তুমি সুইনকে এই সব কিছু বলে দিবে। আর এটি বলার পরপরই সুইন এখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সুইনের হুঁশ ফিরলে কাং তাকে সবকিছু বলতে শুরু করে। কাং বলে, তোমার ভেতরে একটা প্যারাসাইট আছে যে তোমার শরীরটিকে সারাদিনে শুধুমাত্র 10 মিনিটের জন্য কন্ট্রোল করতে পারবে। আর যেদিন তুমি সেই দোকানের কাস্টমার লোকটির দ্বারা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিলে, সেই আঘাতগুলো খুব তাড়াতাড়ি মিশে গিয়েছিল কারণ তোমার ভেতরে ততক্ষণে একটি প্যারাসাইট ঢুকে পড়েছিল। এসব রহস্যজনক কথাবার্তা বলার পর কাং সেখান থেকে চলে যায়। সুইন এসব শোনার পর ভাবতে থাকে তার সাথে এগুলো কি হচ্ছে, আর ওই লোকটি তাকে এসব কেন বলছে। চিন্তিত হয়ে সে একটি ডায়েরিতে লেখে যে আমি কি সত্যিই একটি প্যারাসাইট। এরপর সে ঘুমাতে চলে যায়। ঘুম থেকে ওঠার পর সুইন লক্ষ্য করে যে তার ডায়েরিতে আরো অনেক কিছু লেখা রয়েছে। সেখানে লেখা ছিল, হ্যাঁ তুমি একটি প্যারাসাইট, আর যেদিন তোমার উপর আক্রমণ করা হয়েছিল সেদিন তুমি খুবই আহত ছিলে, যার কারণে আমি তোমার পুরো শরীরটিকে কন্ট্রোল করতে পারিনি। সেদিন আমি তোমার শরীরের আঘাতগুলো ঠিক করে দিয়েছিলাম, কারণ তুমি যদি মারা যেতে তাহলে তোমার ভেতরে থাকা প্যারাসাইটটিও মারা যেত। যেহেতু আমি তোমাকে বাঁচিয়েছি, আমার প্রথম কর্তব্যই হচ্ছে তোমাকে রক্ষা করা। সুইন বুঝতে পারে যে ডায়েরিতে বাকি লেখাগুলো যেগুলোই লেখা ছিল সেগুলো সবই তার ভেতরে থাকা প্যারাসাইটটি এখানে লিখেছে, আর এটি জানতে পেরে সে খুবই চিন্তিত হয়ে যায়। অন্যদিকে আমরা গ্রে টিমের লিডার মিস চইকে দেখতে পারি, যে একটি মিটিং ডেকেছিল। এই মিটিং এর মাধ্যমে আমরা সুইনের আঙ্কেল কিমকেও সেখানে দেখতে পারি। চই এখানে উপস্থিত সবাইকে প্যারাসাইটদের ব্যাপারে সতর্ক করছিল। সে একটি মৃত প্যারাসাইটকেও সবার সামনে উপস্থিত করে এবং সবাইকে বলতে থাকে যে এই প্যারাসাইটগুলো তারা কিভাবে চিহ্নিত করতে পারবে। এরপর মিটিং শেষ হলে কিম সুইনের কাছে আসে তার সাথে দেখা করতে, কারণ কিম সন্দেহ করেছিল যে তার ভেতরে একটি প্যারাসাইট রয়েছে, কারণ সুইনের ওপর হওয়া সেই ভয়ঙ্কর আঘাতগুলো এত জলদি ঠিক হয়ে যাওয়া খুব একটা সাধারণ ব্যাপার ছিল না। তাই কোনো এক বাহানায় কিম সুইনের কিছু চুল ছিঁড়ে নেয় এবং দেখতে থাকে সেগুলো মরে যাচ্ছে কিনা।
কিন্তু তার চুলগুলো পুরোপুরি ঠিক ছিল। এরপর কিম সুইনকে একটি চাবির রিং দিয়ে বলে এটা সবসময় তার সাথে রাখতে, এবং এটি বলে কিম সেখান থেকে চলে যায়। এরপর রাতে কাংয়ের বোন, যে সুইনকে তাদের অর্গানাইজেশনে জয়েন করতে বলেছিল, সে হঠাৎ গাড়ি নিয়ে সুইনের সামনে এসে বলে আমাদের লিডার তোমার সাথে দেখা করতে চায়, কারণ তুমি খুব ভালোভাবেই মানুষদের সাথে বসবাস করছো। সুইন ভয় পেয়ে বেশি একটা প্রশ্ন না করে তাদের সাথেই গাড়িতে উঠে পড়ে একটি চার্চে যাওয়ার জন্য। দেখা যায় সেই চার্চটিতে তারা ছাড়াও অন্যান্য আরো অনেক প্যারাসাইটরা হাজির হয়েছিল। এরপর প্যারাসাইট লিডার সবার সামনে দাঁড়িয়ে একটা বক্তৃতা দেয়। সে বলছিল পৃথিবীতে জীবিত সব মানুষদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, কারণ এই গ্রহটি আমাদের বসবাসের জন্য উপযুক্ত একটি স্থান। আমরা দেখতে পারি এখানে কাং পুনরায় তার বোনের পিছু নিতে নিতে এই স্থানটিতে এসে পৌঁছায়। এরপর এই চার্চের একটি রুমে সে তার ছোট বোনের লাশটি খুঁজে পায়। এটি দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে খুবই শকের মধ্যে ছিল। ঠিক ওই সময়েই সেখানে একটি প্যারাসাইট এসে হাজির হয়। নিজের বোনকে মৃত অবস্থায় দেখে কাং রাগে সেই প্যারাসাইটটিকে একটি কুড়াল দিয়ে সেখানেই মেরে ফেলে। এসবের শব্দ শুনতে পেয়ে হলরুমে থাকা সব প্যারাসাইটরা দ্রুতই সেখানে আসতে থাকে। কাং তখনই জঙ্গলের দিকে পালাতে শুরু করে এবং সব প্যারাসাইটরা তাকে খুঁজতে থাকে। সুইন, যে হলরুমে দাঁড়িয়েছিল এবং বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, এইসব তাড়াহুড়োর মধ্যে তার হাত থেকে ওই কি রিংটা পড়ে যায় যেটা তাকে আঙ্কেল কিম দিয়েছিল। অন্যদিকে কাং দৌড়াতে দৌড়াতে সেই গুন্ডাগুলোর সামনে এসে পৌঁছায় যাদের সাথে সে শুরুতেই ঝামেলা করেছিল। সামনে এই গুন্ডা এবং পিছনে সেই ভয়ঙ্কর প্যারাসাইট। কাং এখন যাবে তো যাবেটা কোথায়? দুই দিক থেকেই সে এখন বিপদের মুখে রয়েছে। কাং মেনে নেয় যে সে এবার মরতে চলেছে, কিন্তু তখনই সৌভাগ্যবশত প্যারাসাইটগুলো গুন্ডাদের উপর আগে আক্রমণ করায় কাং সেখান থেকে পালাতে আবারও একটি সুযোগ পেয়ে যায়। পালানোর সময় পথেই কাংয়ের সাথে সুইনের দেখা হয়। তারা দুজনেই তখন একসাথে পালাতে শুরু করে এবং একটি গ্যাস স্টেশনে পৌঁছে সেখানে একটি গাড়ি পেয়ে যায় যেটি কাংয়ের বন্ধুরই ছিল। গাড়িতে উঠে তারা সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময়েই একটি উড়ন্ত প্যারাসাইট এসে তাদের উপর আক্রমণ করে বসে। এই সময় উড়ন্ত প্যারাসাইটটিকে দেখে তাকে আটকানোর জন্য সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটিও জেগে ওঠে, কারণ সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটির প্রধান কর্তব্য ছিল তাকে রক্ষা করা। অতঃপর দুই প্যারাসাইটের মধ্যে অনেক ফাইট হয়। এই সময় সেই গাড়িটির ব্যালেন্স হারিয়ে সেখানেই কাংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে সেই গাড়িটি একটি বড় খাদের মধ্যে পড়ে যাচ্ছিল। এরপর সুইন সেই উড়ন্ত প্যারাসাইটটিকে মারতে সক্ষম হয় এবং কাংয়ের জীবন পুরোপুরি ক্ষতির মুখে দেখে সে তার ধারালো টেন্টিকেলের সাহায্যে কাংকে বাঁচিয়ে নেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা গ্রে টিমের লিডার মিস চোইকে দেখতে পারি, যে সুইনের কেস ফাইলটি দেখে নেয় এবং অবাক হয় এটা জানতে পেরে যে সেই লোকটি সুইনকে অনেক বাজেভাবে আঘাত করেছিল, কিন্তু এরপরেই কিছুক্ষণ পরেই সেই আঘাতগুলো নিমিষেই মিশে যায়। যেটি দেখে মিস চোই এবার নিশ্চিত হয়ে যায় যে সুইনের ভেতরেও প্যারাসাইট রয়েছে। অতঃপর এটি ইনভেস্টিগেশন করার জন্য সুইনের আঙ্কেলকেই বলা হয়। এরপর দেখা যায় কাং এবং সুইন একটি ফোন বুথ থেকে আঙ্কেল কিমকে কল করে এবং বলে এই শহরের দূরবর্তী একটি স্থানের একটি চার্চে অনেকগুলো প্যারাসাইট উপস্থিত রয়েছে। এরপর সুইনের আঙ্কেল তাকে বলে যে সে সুইনের সাথে দেখা করতে চায়, যেটি শুনে সুইন নিজেও ভয় পেয়ে যায়। সে কাংকে বলে আমার মনে হচ্ছে আঙ্কেল কিম আমার উপর সন্দেহ করেছে। কাং বলে এত চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমার কিচ্ছু হতে দিব না। এখানে মিস চোই কোনোভাবে জানতে পেরে যায় যে আঙ্কেল কিম এখন সুইনের সাথে দেখা করতে যাচ্ছে, তাই এ কারণে সে তার ডিটেকটিভদের আঙ্কেল কিমের পেছনে লাগিয়ে দেয়, যাতে সেও সুইনের ব্যাপারে সবটা সত্যি জানতে পারে। দেখা যায় সুইনের আঙ্কেল তার সাথে পার্কে দেখা করতে এসেছে। আঙ্কেল কিম বলে এখন আমাকে সবটা সত্যি বলবে, তুমি কি সত্যিই একটি প্যারাসাইটে রূপান্তরিত হয়ে গিয়েছো? কি হচ্ছে এসব? সবাই তোমার ব্যাপারে কেন এগুলো বলছে? সুইন তখন আঙ্কেল কিমকে সবটা সত্যি বলতেই যাচ্ছিল, ঠিক ওই সময়েই পিছন থেকে মিস চোই এসে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। আর এই কারণে কাং তখনই সুইনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এখন গ্রে টিমের সকলেই তাদের পেছনে পড়ে যায় তাদেরকে ধরার জন্য। এই সময় সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটি কাংকে বলে তুমি এখনই এই স্থান থেকে চলে যাও,
আমি কোনোভাবে তাদের থেকে সুইনকে রক্ষা করে তোমার সাথে দেখা করব। আর ঠিক তখনই মিস চুইয়ের সামনেই সুইনের ভেতরে থাকা প্যারাসাইটটি তার আসল রূপ নিয়ে নেয় চুইকে আক্রমণ করার জন্য। কাং কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং পালানোর সময় সে লক্ষ্য করে যে একটি পুলিশ অফিসার নিজেই চুইয়ের হাজবেন্ড, অর্থাৎ যেটির মাধ্যমে তারা অন্যান্য প্যারাসাইটদের খোঁজ জানতে পারত, সেটিকে ওই অফিসার সুযোগ পেয়ে হত্যা করে ফেলে। এদিকে মিস চুই যে সুইনের ওপর তখনই গুলি ফায়ার করতে বলে, ওই সময়েই সুইন সেখানে অজ্ঞান হয়ে যায়। এখানে শুধুমাত্র মিস চুই জানতো যে সুইন একজন প্যারাসাইট, তাই সুইনের আঙ্কেল কিম সবাইকে বলে ওর মাথায় তো প্যারাসাইটদের মতো কোনো চিহ্নও নেই, অর্থাৎ সুইন একটি স্বাভাবিক মেয়ে। তখন তারা একে অপরের সাথে বিতর্কই করছিল। ওই সময়েই কেউ একজন মিস চুইকে এসে জানায় যে তার হাজবেন্ড, অর্থাৎ সেই হান্টিং ডগটিকে কিছুক্ষণ আগেই খুন করা হয়েছে। এরপর সুইনকে মিলিটারিদের বেস ক্যাম্পে নিয়ে আসা হয়। আর এখানেই পার্ট 1 শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, এখন কি সুইনকেও হান্টিং ডগের মতোই ব্যবহার করা হবে অন্যান্য প্যারাসাইটদের খোঁজার জন্য, নাকি তাকে চিরতরে শেষ করে দেওয়া হবে? এই সবগুলো উত্তর আমরা জানতে পারবো প্যারাসাইট দ্য গ্রেট দ্বিতীয় পর্বে। খুব শীঘ্রই পার্ট 2 আপলোড করা হবে। তো আজকের এই এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।